মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ও দাদা, এই তো প্রায় 100 লোকের খাবার, আমরা তো মোটে এই কজন। তুমি কতগুলো টাকা দিলে গো দাদা? এত খাবারের আয়োজন আমরা কত 20-25 জন হব। দেখেছিস এতগুলো খাবার নষ্ট করে তো টাকা নষ্ট। বল এই মোহন। হ্যাঁ বলো দাদা। এই তুই ওই ক্যাটারিং এর লোকদের ডাক তো। ডাকছি। আসুন ভাই আসুন। বড়দা এই যে। বলছি ভাই, কত প্লেট খাবার অর্ডার দেওয়া হয়েছিল একটু বলবেন? প্রায় 100 প্লেট তো হবে। 100? হ্যাঁ ভগবান, কিভাবে টাকা 9-6? না আগে জানলে তো আমি এত কিছু কিনতামই না। আসুন আসুন এদিকে আসুন। আসুন না এদিকে। বাবা কি হয়েছে? আরে এত খাবার দেখ। আরে শিউলিতে করি তো সব কেস চলে গেছে, আর আমি এত খাবার অর্ডার দিয়ে এখন টাকাও দিয়ে দিলাম। এই ব্যবসা করো, তার মধ্যে এতদিন ধরে খাবার রাখা যায় না? নয় রেখে 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 খেতাম, সেটাও তো সম্ভব নয়। কি হবে এখন আমি ভাবতে পারছি না, এতগুলো টাকা। দেখি একটু সাইড দাও। এই চেঁচাচ্ছে কেন? আর বলিস না ভাই, দাদা হ্যাঁ এক গাদা টাকা দিয়ে দিয়েছে, এদিকে খাবার এক গাড়ি। এখন কি হবে বলতো? হ্যাঁ প্রায় 100 লোকের খাবার শুধু শুধু নষ্ট হলো, টাকাও নষ্ট, খাবারও নষ্ট। ও এই ব্যাপার। আচ্ছা আমার কাছে একটা বুদ্ধি এসেছে। বড় মামা বলছি, আমরা যদি খাবারগুলোকে প্যাকেট প্যাকেট করে নিয়ে গাড়ির মধ্যে তুলে দিই, তারপর গাড়িটাকে একটা অস্থায়ী দোকান বানিয়ে রাস্তার মোড়ে গিয়ে দাঁড়াই, সেই প্যাকেটগুলো বেচতে পারবো, তার থেকে অনেক লাভ হবে আমাদের। কি বলছো? হ্যাঁ কেমন? ভালো কথা বলেছিস। হ্যাঁ তাহলে তাই কর, মানে অন্তত কিছু টাকা তো উঠে আসবে কি? হ্যাঁ এই ভাই নিজেদের মধ্যে কথা হচ্ছে তো, এখন তোমরা যাও যাও। হ্যাঁ ঠিক আছে, তোমরা যাও যাও যাও। খাবার যদি তুমি বেচো না, তাহলে তোমার একদিন কি আমার একদিন বলে রাখলাম। আরে তো মহা জ্বালায় পড়লাম বউকে নিয়ে। আচ্ছা দিদিমা, তোমার তো আমার মতোই মানে হিসেবই ব্রেন। হ্যাঁ তুমি একটা বুদ্ধি দাও তো, মানে কি উপায় বার করা যায়? এতগুলো খাবার নষ্ট হবে। হ্যাঁ একটা আইডিয়া আছে। টাকা বাঁচবে তো, টাকা বাঁচবে। বলো বলো বলো। খাবার নষ্ট না হওয়া নিয়ে কথা তো। হবে না, অনেক লোক বাকি আছে খাওয়ার। আমি না এক্ষুনি আসছি, দাঁড়ান। বড় বাবা বলছিলাম যে কাদের ডাকতে গেল গো? শিবের বাড়ির লোকেদের ডাকতে যাই। হ্যাঁ কি জানি বাবা। না 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 না, আমি বলছি হয়তো ওই লেডি কুকুরদের রাখতে গেছে। আরে ওদেরকে ডেকে হয়তো খাইয়ে দেবে, ভালোই তো হবে। বলো না না, আমার মনে হয় আশেপাশের কাউকে ডাকতে গেছে, ফ্রিতে খাবার পেলে যে কেউ চলে আসবে। না 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 না, আমি বলছি আমার গণনা কিন্তু অন্য কথা বলছে। হ্যাঁ মানে আমার গণনা বলছে ওর ক্লায়েন্টদের ডাকতে গেছে। বলছি একটা জিনিস লক্ষ্য করলে বড় বৌদি, আমার না খুব খারাপ লাগলো। দেখো এই সবে সবে তো বিয়েটা হয়েছে, তাই না? এরই মধ্যে কাব্যকে নতুন বউ একেবারে কেমন আঁচলে টাইট করে বেঁধে নিয়েছে, দেখেছো? আর দেখো বউকে একটা প্রশ্নও করলো না, বউ ডাকলো আর কেমন পেছনে ছুটতে 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 চলে গেল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।